একসময়ের কালীগঞ্জ বাজার থেকে আজকের নেত্রকোনা শহর। জনপথটির পাশের খরস্রোতা মগরা নদীতে আগে চলত নৌকা ও লঞ্চ, কিন্তু এখন নদীটির অস্তিত্বই খুঁজে পাওয়া দায়। দিনে দিনে নদীটি ড্রেনের মতো হয়ে মরা খালে পরিণত হয়েছে। জেলা শহরের মাঝখানে প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে থাকা অর্ধশত ঘাট দখলে বন্ধ হয়ে গেছে। শহরের ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। এতে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পানি। প্রভাবশালীরা যে যার মতো করে প্রতিনিয়তই দখল ও ভরাটের পর নির্মাণ করছে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও নানা স্থাপনা। আমরা সবাই কি করি, নদীতে ময়লা ফালাই যে কেউ ডাস্টবিনে পালতেছে না, ডাস্টবিনটা অল টাইম খালি থাকে। বাসাটা নদীর একদম পারে, তারপরে আমি মন চাইলেও নামতে পারি না। যদি কোনোদিন আমি একদিন নেমেছিলাম তো দেখলাম যে সারা শরীর চুলকায়। একদিকে দূষণ, একদিকে নদী ভরাট হলে দেখা যাবে যে আমাদের যখন পানি আসবে ওই পানি তখন নদী টপকায়া এই বন্যার বেশি আশঙ্কা দেখা দেবে। নদী রক্ষায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও পরিবেশবিদরা দাবি জানিয়ে আসলেও কোনো বিভাগ কর্ণপাত করেনি। পরিবেশ অধিদপ্তর বলছে এরই মধ্যে লিফলেট বিতরণ সহ নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পৌরসভার সহযোগিতা নিয়ে সাইনবোর্ড এবং মাইকিং এর ব্যবস্থা করা হচ্ছে। আমরা চাই যে মগরা নদীতে যাতে কেউ ডোমেস্টিক বা গৃহস্থালী বর্জ্য না ফেলে। মগরা নদী রক্ষায় এরই মধ্যে জরিপ কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ। শীঘ্রই যুগোপযোগী ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এমন একটি মগরা নদী আমরা রেখে যেতে চাই যাতে মানুষ তার নিত্য প্রয়োজনীয় কাজ সহ তারা আগের যে পরিবেশটা ছিল, যে তারা এই নদীতে গোসল সহ নিত্য প্রয়োজনীয় কাজ সেটা যেন করতে পারে। পৌরসভার তথ্য মতে জরিপের প্রথম ধাপেই মগরা নদীতে সরাসরি ৪৮টি বাড়ির পয়ঃনিষ্কাশন সংযোগ পাওয়া গেছে। সময় সংবাদ, নেত্রকোনা।